গ্রামের পথ ধরে হাঁটলেই চোখে পড়ে অদ্ভুত এক দৃশ্য। বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ মিষ্টি আঙুর। দেখে প্রথমে অবাক হতে হয়। বাংলাদেশের সড়কের পাশে এমন রসালো বিদেশি জাতের আঙুর যেন অবিশ্বাস্য ব্যাপার। তবে এই বিস্ময়ের নেপথ্যে তিনি কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া, যিনি কিনা প্রমাণ করেছেন স্বপ্ন শুধু দেখা নয়, চাষও করা যায়। 2019 সালে শখের বশে চাঁদপুর সদর উপজেলায় নিজ বাড়ির ছাদে আঙুর গাছ লাগিয়েছিলেন কামরুজ্জামান। সেখান থেকে আজ 34 শতক জমিতে বাণিজ্যিক আঙুর চাষ করছেন। তার প্রজেক্ট প্রধানিয়া অ্যাগ্রো প্রজেক্টে এখন ইউরোপীয় জাতের শতাধিক আঙুর চারা। এর মধ্যে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন 8টি জাত নিয়ে, যার মধ্যে রয়েছে গ্রিন লং, একেলো, লোরাস, বাইকো সহ আরও কয়েকটি বিদেশি জাতের আঙুর। আঙুর নিয়ে কাজ করাতে আমার অনেক আগ থেকে, প্রায় 19 সাল থেকে, বাট আমাদের কাছে ম্যাক্সিমাম জাতগুলো সংরক্ষণ হয়েছে 2022-23 এই সময়টাতে। কোভিডের পরবর্তী সময়টাতে আমাদের বেশিরভাগ জাতগুলো হয়েছে। 24-এ যখন আমরা ছাদ বাগানে ভালো ফলন পাইছি, তারপরে হচ্ছে 24-এর জুনে আমরা এই বাগানটা শুরু করি, প্রজেক্ট 1। এটা যখন শুরু করি তখন থেকে আমরা ছাদ বাগানে যা ফলন পাইছি তার চাইতে অনেক গুণ বেশি ফলন এখানে হচ্ছে। আর আপনার আরেকটু বিষয় হচ্ছে আমাদের জাত সংগ্রহের ব্যাপারে। এটা হচ্ছে আমরা দেশীয় সোর্স থেকেও জাত সংগ্রহ করি, আমরা বিদেশি সোর্স থেকেও জাত সংগ্রহ করি। আমরা সরাসরি ইউরোপ থেকে আমরা ইম্পোর্টের মাধ্যমে জাত কালেক্ট করি। এখানে আমরা জাতগুলো নিয়ে চাষাবাদ করি। আমরা এগুলার বিভিন্ন স্টাইল বুঝি, ফলন বুঝি, যেগুলা সাকসেস হয় সেই জাতগুলোই আমরা রিলিজ করি। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শুধু নিজে ফলনেই থেমে নেই কামরুজ্জামান, প্রতিদিন বিক্রি করছেন শতাধিক আঙুর চারা। চাঁদপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহীরা আসছেন চারা গাছ কিনতে এবং বাগান দেখতে। আমি এটা দেখতে আসছি, ঠিক আছে। আঙুর বাগান আমার কাছে খুব ভালো লাগে, তো আমিও একটা প্রতিষ্ঠান করতে চাই, ঠিক আছে। কামরুজ্জামান ভাই যেরকম করছে আমার থেকে অনেক ভালো লাগে, তো আমিও নিজেও একটা উদ্যোক্তা নিতে চাই, ঠিক আছে, এরকম একটা বাগান করার জন্য। এখানে অনেক জাতের আঙ্কুর আছে, ঠিক আছে, এগুলো আমরা খেয়েছি, ভালো আঙ্কুর। এখানে চারাও বিক্রি করে, আঙ্কুরও আছে, অনেক ফলন হয়েছে। এবার আমার আশা আছে আমার বাড়িতে একটা ছাদ বাগান করব, এরকম চিন্তা ভাবনা আছে। শুনলাম যে এখানে চাঁদপুর জেলার ভিতরে আঙ্গুর গাছ বিক্রি হয় এবং ফলন বিক্রি হয়, এগুলো খুব ভালো, তাই আমি দেখতে আসলাম। কিন্তু এখানে দেখার পর আমি দেখলাম যে এগুলো খুবই ভালো এবং চমৎকার দেখতে, গাছগুলো অনেক সুন্দর এবং যে ফলনগুলো দেখলাম ওগুলো খুব ভালো উন্নত মানের হয়। এই কারণে আমার থেকে খুব ভালো লাগলো। আমি এখন আসলাম যে এখানে 15 থেকে 20টা আঙ্গুর গাছের চারা নেব, আমি যেগুলো সামনেতে পরিদর্শ নিয়ে যেগুলো আমি রোপণ করতে পারি। কৃষি বিভাগেরও দৃষ্টি আকর্ষণ করেছে কামরুজ্জামানের এই সাফল্য। তারা বলছে সফলতা নিশ্চিত হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এই আঙুর চাষ। যেহেতু এটা একটা অর্থকরী ফসল এবং লাভজনক, এখন আঙুরের দাম প্রায় 400 টাকা কেজি। এই লাভজনক ফসলটাকে আমরা সারা বাংলাদেশ ছড়িয়ে দিতে চেষ্টা করব। তবে কৃষি গবেষণার অনুমোদন সাপেক্ষে কৃষক তার ইচ্ছা মতো সকল করতে চেষ্টা করবো, এটাই স্বাভাবিক। পাশাপাশি আমাদের মতলব উত্তর উপজেলা আরও একটা 1 বিঘা জমিতে জনাব মীর নাসিরউদ্দিন সরকার, তিনি 1 বিঘা জমিতে আঙুর চাষ করেছেন। সেটাতে এখনও ফল আসে না, গাছ এখনও আমরা বলি বাড়ন্ত অবস্থা আছে। আর ওইটারও যদি ফল আসে, আর দুইটার কম্পেয়ার করে আমরা পর্যবেক্ষণ করে যদি বুঝি যে আসলে এই আঙ্গুর চাষ আমাদের দেশের আবহাওয়া, মাটি, তাপমাত্রা খাপ খাবে, সুতরাং আমরা চেষ্টা করব সারা চাঁদপুর জেলা তথা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। বাংলাদেশের আবহাওয়ায় বিদেশি আঙুর চাষ ঠিক কতটা সম্ভব? মাঠে ঘামে আর শত শত ঝুলন্ত থোকা আঙুরে এরই মধ্যেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন কামরুজ্জামান প্রধানিয়া। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।